এবং ভাইয়ারা, শ্রদ্ধেয় আঙ্কেল আন্টিরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আবার আপনাদের সামনে হাজির হয়েছি আমার আরেকটা ডেইলি ব্লগ নিয়ে। আসলে আজকে আপনাদের সাথে আমি লাইফস্টাইল ব্লগ শেয়ার করব না। আজকে আমি দুপুরে কি লাঞ্চ নিয়েছি, কিভাবে লাঞ্চ করছি সেই রেসিপিটা শেয়ার করব। ওকে, তাহলে আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আমার আজকে লাঞ্চ রেসিপি। এই যে আমি চলে আসছি আমার দুপুরের খাবার নিয়ে। এই যে দেখতে পাচ্ছেন প্রিয় আপু এবং ভাইয়ারা, আমার দুপুরের খাবার অলমোস্ট রেডি। আমি এখন দুপুরের লাঞ্চটা করে নিব। এখানে আমি 2 পিস লেবু নিয়েছি, 2টা কাঁচামরিচ নিয়েছি, আর এগুলো শাপলা ভাজা, আর এগুলো শাক ভাজা, এগুলো কচু, আর এগুলো হচ্ছে ছোলার ডাল, আর এটা হচ্ছে ভুনা মাছ, আর ভাত নিয়ে নিয়েছি। এই যে আজকে আমার দুপুরের লাঞ্চ মেনু হচ্ছে এগুলা। এই যে আমি এখন দুপুরে লাঞ্চ করার জন্য বসে গিয়েছি। এখন আমি একটু শাপলা ভাজা নিয়ে নিয়েছি আর একটু লেবু নিয়ে নিব। আসলে শাপলা ভাজাগুলো খুবই মজা ছিল, খুবই ইয়াম্মি হয়েছিল, আমার তো খুবই ভালো লেগেছে। পোড়ামরিচ দিয়ে শাপলা ভাজা খুব টেস্টি হয়েছিল। আমার তো খুবই মজা লেগেছে, তাই আমি শাপলা ভাজা দিয়ে আগে খেয়ে নিচ্ছিলাম। এখন আমি আরেকটু লেবু নিয়ে নিব। আসলে আপনার খাবার যেমনই হোক না কেন, আপনি যদি তার তৃপ্তি সহকারে খান, সেটাতে আপনার মন ভরে যাবে। সেটা আলু ভর্তাই হোক বা ডাল হোক, যেটাই হোক না কেন। তাই আজকে আমি সব কিছু সবজি নিয়ে নিয়েছি, আর এখন আমি শাক নিয়ে নিচ্ছি। এখন শাক দিয়ে একটু খেয়ে নিব। শাকগুলো অনেক মজা হয়েছিল। আসলে চিংড়ি মাছ দিয়ে শাকগুলো ভাজা করেছিল। যে দেখতে পাচ্ছেন চিংড়ি মাছ দিয়ে শাকগুলো ভাজা করেছে। আসলে এভাবে চিংড়ি মাছ দিয়েও শাক ভাজা করলে অনেক মজাদার হয়। প্রতিদিন লাইফস্টাইল ব্লগ দেখাতে দেখাতে হয়তো আপনারা বিরক্ত হয়ে যাচ্ছেন, তাই মাঝে মাঝে একটু ব্লগে ভিন্নতা আনার চেষ্টা করি। প্রিয় আপু এবং ভাইয়ারা, প্লিজ আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। আশা করছি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে। এই যে আমি এখন খাবারটা খেয়ে নিচ্ছি। প্রিয় আপু এবং ভাইয়ারা, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে, একটু হলেও মন ছুঁয়ে যায়, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। যারা আমার ভিডিওতে এখনও লাইক করতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক করে দিবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমার ভিডিও ভালো লাগলে প্লিজ একটা কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।